আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপরে যে ধরনের কোশ্চেন আসবে বা কী ধরনের কোশ্চেন আসতে পারে তার একটা নমুনা দেখে নেব। দেখো, প্রথমে আমাদের সঠিক উত্তর আসবে, এটা তো আমরা জানি। সঠিক উত্তর কেমন হতে পারে? পরমাণুর কেন্দ্র হলো, এখান থেকে আমাদের উত্তর যাচাই বাছাই করে নিতে হবে। যেটা উত্তর হবে সেটা আমরা ওই উত্তরটার নাম আমরা লিখে দিব। এভাবে করে কিন্তু আমাদের আনসার দিতে হবে, ঠিক আছে? তোমরা ঝটপট কোশ্চেনগুলো কিন্তু একটু দেখে নাও। আমি কিন্তু তোমাদেরকে নমুনা দেখাচ্ছি, হ্যাঁ? তোমরা এগুলো যদি পড়ো, মোটামুটি তোমাদের কোশ্চেন সম্পর্কে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে। এই হলো আমাদের আরও কিছু এমসিকিউ কোশ্চেন। এরপরে আছে এক কথায় উত্তর দাও। হ্যাঁ, এখান থেকে আমার দেখো 10টা আছে, 10টাই কিন্তু দিতে হবে, কোনো অপশন থাকবে না। মৌলের পরমাণুতে 18টি প্রোটন থাকবে, তার ইলেকট্রন সংখ্যা কত? বিশেষ অবস্থায় যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাদের কি বলে? সবুজ বর্ণকণিকা বহনকারী প্লাস্টিককে কি বলে? ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান কি? জ্বর মাপার থার্মোমিটার তাপমাত্রা কোন স্কেল ব্যবহার করা হয়? ক্ষমতার একক কি? নিউমোনিয়া রোগ সৃষ্টি ব্যাকটেরিয়ার নাম কি? বাণিজ্যিকভাবে চাষকৃত শৈবালের নাম কি? তামা দস্তার মিশ্রণে কোন ধাতু তৈরি হয়? দুধ কোন প্রকৃতির মিশ্রণ? এরপরে খ বিভাগে রয়েছে দেখো 2 মার্ক করে, হ্যাঁ 10টা আনসার দিতে হবে, 20 মার্ক। এই দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, শক্তি নিত্যতা ব্যাখ্যা করো। পরজীবী বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। তরল গ্যাস দ্রবণ বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। দ্রাবক দ্রব্যের মাঝে দুটি পার্থক্য। তারপরে ভাইরাসকে সরলতম জীব বলা হয় কেন? একটি অঙ্ক আছে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? প্রকৃত কোষ কাকে বলে? পরমাণুর চার্জ নিরপেক্ষ কেন? প্রতিকোষ সংকেত বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। এরপরে রয়েছে প্রেক্ষাপটবিহীন এবং প্রেক্ষাপট নির্ভর। এগুলো আজকে আলোচনা করব না, এগুলো আমি পরের ক্লাসে আলোচনা করবো। আজকে পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক অনেক বড় অনুপ্রেরণা। তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।